নমস্কার বন্ধুরা, আমি ইস্ট বেঙ্গল ফ্যানাটিক্সের পক্ষ থেকে চলে এসেছি আজকে সকালের খবর নিয়ে। গতকালকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম আমাদের চ্যানেলের প্রথম আপডেটে যে আগামী কয়েকটা ম্যাচের জন্য সাউল ক্রেসপো কিন্তু খরচের খাতায় চলে গেছেন। সে কিন্তু আপাতত বাতিলের খাতায়, কারণ হ্যামস্ট্রিংয়ে একটা মারাত্মক চোট তার লেগেছে। তো সেই চোটটার এমআরআই রিপোর্ট গতকালকে বেরিয়েছে এবং একই সঙ্গে আমাদের যে দুঃসংবাদ, সেই দুঃসংবাদ শেষ হওয়ার কোনো নাম নেই। সেখানেও কিন্তু আরেকটা বড় ধাক্কা, সেটা হচ্ছে দিমিত্রিওস দিয়ামান্তাকোস, তারও একটা এমআরআই হয়েছে এবং সেই স্ক্যানের রিপোর্ট সেটাও পাওয়া গেছে। এবার বিষয়টা হচ্ছে যে একটা প্রসঙ্গ ছিল যে সাউল ক্রেসপো কত দিনের জন্য মাঠের বাইরে। প্রথমে ধারণা করা হয়েছিল যে সাউল ক্রেসপো হয়তো গত ম্যাচে চোট পাওয়ার পর 7 তারিখ 14 দিন অন্তত তিনি মাঠের বাইরে থাকবেন এবং 14 দিন মাঠের বাইরে থাকা মানে তাকে আমরা আশা করছিলাম 21 তারিখ হয়তো জামশেদপুরের ম্যাচে খেলায় দেখতে পাবো, কিন্তু সেরকম সম্ভাবনা এই মুহূর্তে একদমই প্রায় নেই বললেই চলে। বরং ধরে নেওয়া হচ্ছে 1 থেকে 1.5 মাসের জন্য সাউল ক্রেসপো কিন্তু বাইরে চলে গেছেন, যার কারণে বড় ম্যাচে সাউল ক্রেসপোকে পাওয়ার উপরও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি দিমিত্রিওস দিয়ামান্তাকোসের বিষয়টাও কিন্তু এই মুহূর্তে একটুখানি খটোমটো, কারণ দিয়ামান্তাকোসের হয়তো খুব সিরিয়াস ইনজুরি নয়, তবে একটা ইনজুরি তিনি ক্যারি করছিলেন বলেই ধারণা, যেটা চেন্নাই ম্যাচে হয়তো কিছুটা বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়ার কারণে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে তাকে হয়তো কোচ আগামী ম্যাচে অন্তত উড়িষ্যার বিরুদ্ধে তো রিস্ক নেবেনই না, বোঝাই যাচ্ছে। ফলত সেখানে আমাদের লাইন আপে আমরা হয় বক্স স্ট্রাইকার হিসাবে ডেভিড লালানসাকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে ব্যাকআপ হিসাবে হয়তো আমরা ক্লিটন সিলভাকে দেখতে পাবো। যদিও এখনও সেরকম কোনো খবর নেই জেসিনটিকে প্রথম 11-এ থাকবে কি না। উইংয়ে আমান থাকলে আর এদিকে বিষ্ণু, জেসিন, আমাদের কাছে আপাতত অপশান রয়েছে। দেশীয় স্ট্রাইকারের অপশানে বিশেষ ঘাটতি নেই, তো সেই জায়গাটা হয়তো ডেভিডকে দিয়ে পূরণ করা হবে। তবে যেরকম এমআরআই এর রিপোর্ট এখনও পর্যন্ত বলছে তাতে হয়তো দিমিত্রিওস দিয়ামান্তাকোস শুধুমাত্র উড়িষ্যা নয়, উড়িষ্যার পরবর্তী পাঞ্জাব ম্যাচে সেই ম্যাচের জন্য কিন্তু অনিশ্চয়তা হয়ে গেছে। তো এই অনিশ্চয়তা কাটিয়ে ওঠার জন্য কত সময় লাগবে, কত দিন পরে তাদেরকে আমরা আবার মাঠে দেখতে পাবো। সাউল ক্রেসপোকে এখন ধরে রাখুন যে সাউল ক্রেসপো মোটামুটি 1 থেকে 1.5 মাসের জন্য নেই। তার বিকল্প এখন আমাদেরকে তৈরি রাখতে হবে। জিকসনকে হয়তো সেই কাজটা করতে হবে, জিকসন এবং সৌভিককে নতুন জুটি হয়ে উঠতে হবে। আর অন্যদিকে দিয়ামান্তাকোস যদি পরের দুটো ম্যাচ না খেলতে পারে, যেমন আগের দিন বলেছিলাম কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, আগামী 21 তারিখে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে যদি আমরা দিয়ামান্তাকোসকে মাঠে দেখতে পাই, আর যদি তার আগে দেখতে পাই তাহলে বুঝতে হবে ভাগ্য নিহাত সুপ্রসন্ন। এছাড়া দিয়ামান্তাকোসকে অন্তত আমরা আগামী দুটো ম্যাচের জন্য দেখতে পাবো না। তো এই ছিল আমাদের আজকের আপডেট। যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, ফলো করুন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং নিত্য রেগুলার আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। সঙ্গে থাকুন। জয় ইস্ট বেঙ্গল।